নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ডিমের এক নতুন ধরনের রেসিপি। ডিম তো অনেক রকম করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ডিমের এই রেসিপি খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি 3টা ডিম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এরপর দিয়ে দিচ্ছি ডিমগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিমটাকে আমি ঝুরি ঝুরি ভেজে নিচ্ছি। এইভাবে মাঝখানটা এরকম করে কেটে দিচ্ছি, টুকরো টুকরো করে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার একটু তেল দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনেরটাও একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি মশলাগুলো: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আঁচটা স্লো করে মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। এখানে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এই মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময়ভাবে এইভাবে ভেজে নিতে হবে। মশলাটা দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এটা একটু সময় ধরেই কষে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি সামান্য জল। এরপর দিয়ে দিচ্ছি ডিমটা।
আর দিচ্ছি গরম মশলা। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম টু স্লো আঁচে। তো এটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এটা দেখতেও যেরকম লাগে খেতেও কিন্তু দারুণ লাগে। আর ডিমের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি এবং সহজে হয়ে যায়। এটা আমার হয়ে গেছে, এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।